রিজার্ভ ব্যাংক নয়, সিকিম সরকারের নিয়ন্ত্রণে কাজ করে স্টেট ব্যাংক অফ সিকিম। পাহাড়ি রাজ্যে যে দল ক্ষমতায় আসে তাদের হাতেই থাকে ব্যাংকের নিয়ন্ত্রণ। তাই সিকিমবাসীর আবেগকে ব্যবহার করে ব্যাংকের স্বতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া সবাই। পাহাড়ের জল গড়িয়েছে সমতলে। সিকিম নিয়ে রাজনাথের পত্রবোমায় সরকারের অন্দরে এখন রীতিমতো শোরগোল। স্টেট ব্যাংক অফ সিকিমের অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হচ্ছে। এই অভিযোগ ওঠার পর ব্যাংকের 52,000 অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে দেয় রিজার্ভ ব্যাংক। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। সাংবিধানিক রক্ষা কবচের কথা মনে করিয়ে স্টেট ব্যাংক অফ সিকিমে রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদ জানান তিনি। পবন কুমার চামলিং এর দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট এনডিএর শরিক দলের মুখ্যমন্ত্রীর ক্ষোভের কথা শুনেই রাজনাথ একেবারে সদর দফতরে তোপ দেখেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে রীতিমতো কড়া ভাষায় চিঠি দিয়ে আরবিআই এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীকে রাজনাথ লিখেছেন, আপনি নিশ্চয়ই জানেন এসবিএস এর সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে। গত 41 বছর ধরে তারা ব্যাংকিং রেগুলেশন আইনের বাইরে। आरबीआई जाते अवस्थान परिवर्तन करे ता देखार जन्य आपनाके अनुरोध जानाচ্ছি। अब देखिए गवर्नमेंट को ही देख लीजिए, जिस प्रकार से रश करके दिल्ली को वहाँ दिल्ली की भाग दौड़ कर वहाँ पे अचानक डिमोनिटाइजेशन होते यहाँ से जाकर क्या कहते हैं यूनियन होम मिनिस्टर से मिले, वहाँ से वो चिट्ठी वगैरह लिखा ये कराए। वहाँ पे रिजर्व बैंक ऑफ इंडिया का जो यहाँ पे अपना वो करना चाहता है उसको रोकने की जो कोशिश किया जा रहा है, इससे तो हमें लगता है कि यहाँ पे मतलब समथिंग इज फिशी। स्टेट बैंक ऑफ सिक्किम के बैंकिंग रेगुलेशन आईनेर आवताय आसार जन्य गत बछरই प्रस्ताव देय रिजर्व बैंक। दुर्नीतिर अभियोग ओठार परो बैंक चेयरमैनेर साफ जवाब, এই প্রস্তাবে রাজি নন তারা। हमारा ओल्ड लॉज के अंतर आते हैं 371 के उसमें 370 संविधान के उसमें तो प्रावधान के अनुसार लिए तो उसी में लिखा है कि ओल्ड लॉज विल बी प्रोटेक्टेड, तो ओल्ड लॉज के अंदर आते हैं ये बैंक, इसीलिए इसको आरबीआई के अंडर में जाने का कोई सवाल ही नहीं पैदा होता है। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পরও রাজনাথ সিং খোলাখুলি এসবিএস এর পাশে দাঁড়ানোয় প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা বলছেন, খোদ প্রধানমন্ত্রী যখন কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন তখন স্টেট ব্যাংক অফ সিকিমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা কেন করছেন তিনি? নোট বাতিলের সিদ্ধান্তে যে তিনি সন্তুষ্ট নন, উত্তরপ্রদেশে ভোটের আগে কৌশলে খোদ প্রধানমন্ত্রীকেই কি সেই বার্তা দিতে চাইছেন রাজনাথ? সিকিমের উত্তরেই তিব্বত, চীনের পাশে এই পাহাড়ি রাজ্যের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিকিমের সংবেদনশীলতার কথা মাথায় রেখেও তাদের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থায় হাত দেওয়া উচিত নয় বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক স্বার্থ আর চীনা জুজুতে ভর করে স্টেট ব্যাংক অফ সিকিমে দুর্নীতির পাহাড় তৈরি হচ্ছে। সিকিমের ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িয়ে ব্যাংকের স্বার্থ আর তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার তাগিদে কেন্দ্রীয় সরকারের পক্ষেও কিছু করা সম্ভব হচ্ছে না। চামলিং সরকারের মরিয়া যে প্রচেষ্টা, দিল্লিতে তারা যেভাবে দরবার করলেন স্টেট ব্যাংক অফ সিকিমের এই বিশেষ সুবিধা বজায় রাখতে, সেখানে কিন্তু আয়কর দপ্তরের এই অভিযোগটাই আরো জোরালো হচ্ছে যে স্টেট ব্যাংক অফ সিকিম আদতে ভারতের সুইস ব্যাংক। সিকিম থেকে ক্যামেরা তপন সরকারের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। সুগেন্দুবাবু, যখন শ্রমিকবাবুরা বলছেন যে তারা কতটা কঠোর অবস্থান নিতে পারে, কতটা সাহসী পদক্ষেপ নিতে পারেন, তখনই দেখা যাচ্ছে যে এটা জানছে সবাই যে স্টেট ব্যাংক অফ সিকিমের অ্যাকাউন্টকে কাজে লাগানো হচ্ছে, অথচ কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাজনাথ সিং পয়েন্ট আউট করছেন যে আর্টিকেল 371F এর দ্বারা এটা প্রোটেক্টেড। প্রথম কথা হচ্ছে যে এটা বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিজেদের মধ্যে সমন্বয় নেই। অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে যে কোনো সমন্বয় নেই, সেটা রাজনাথ সিংয়ের চিঠির মধ্য দিয়ে প্রমাণিত হলো। 1, 2 হচ্ছে সাংবিধানিক রক্ষা কবচ যাই থাক না কেন, যখন একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি অঘোষিতভাবে লাগু করা হয়েছে সারা দেশে, যেখানে সারা দেশে দেওয়া হয়েছে, সেখানে ব্যতিক্রমী অবস্থানে কেন থাকবে একটি অঙ্গরাজ্য, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। এবং বিশেষ করে যদি আমি ভারতবর্ষের বাইরে বিদেশি রাষ্ট্র 73টি বিদেশি রাষ্ট্রের সঙ্গে যদি ভারতবর্ষের চুক্তি হয়ে থাকে কালো টাকা উদ্ধারের জন্য, তাদের কাছ থেকে গোপন তথ্য বার করার, তাহলে সিকিম সরকারের সঙ্গে ভারতবর্ষ সরকার এই ধরনের কোনো চুক্তির কথা ভাবলো না কেন যে তাদের ওখানে যদি কোনো গোপনে কেউ কালো টাকা লোকাবার ব্যবস্থা করে তা সেটা ভারত সরকারকে জানাতে হবে। এই যে হাজার হাজার অ্যাকাউন্টস ওখানে পাওয়া গেছে, কত টাকা জমা পড়ছে, তাহলে এটা যদি বন্ধ না করা হয় তাহলে তো ওটা একটা আধার পরিণত, কালো টাকার আধারে পরিণত হবে একটা অঙ্গরাজ্য। এটা তো একটা দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। একদম আমি সুগন্ধার কথা সম্পূর্ণ সমর্থন করছি এবং সেই দিকেই কেন্দ্রীয় সরকার এগোচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, একদম খুব কঠোর সার্ভিলেন্সে আছে ওইখানকার ব্যাংক অ্যাকাউন্ট। রাজনাথ সিং এর চিঠি অত্যন্ত স্বাভাবিক, একটা সংবিধান তো
দেশটাকে পরিচালনা করে, তো সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে রাজনাথ সিং যেটা লিখেছেন তাহলে কোনটা গ্রহণ আর রাজনাথ সিং এর বক্তব্য না অরুণ জেটলি যে মন্ত্রকের বক্তব্য? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা বাস করছি, এখানে কেন্দ্র রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে ওখানে যেভাবে ইউজ করছে মানুষ সেটাকে বন্ধ করা হবে, এটাই সোজা হিসাব। তার মানে সারা দেশে আলাপ আলোচনা করে কালো টাকা রোকা হবে না, সেটার জন্য তো 52,000 অ্যাকাউন্ট, সেটা তাতে টাকা তোলাটা উইথড্রয়ালটা যাতে ফ্রিজ করা হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু খুলে দেওয়া হয়নি। কিন্তু রাজনাথ সিং এর এই চিঠির পর আর কি এক্সপেক্ট করেন আপনি? আমি তো আবার বলছি এটা একটা মানে প্রসেসের মধ্যে আছে, আলোচনা চলছে, এখানে সিদ্ধান্ত নিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এই 52,000 অ্যাকাউন্টকে যেমন ফ্রিজ করার কথা এখনো পর্যন্ত কিন্তু ডিফ্রোজেন হয়নি, সেটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে সেই টাকার সোর্স তারা কারা সেটাকে সরকার খুঁজে বার করবে। দেখলেন তো যে তাদের অ্যাড্রেসই পাওয়া যাচ্ছে না, কিউআইসি লাগে না, সমীক বাবু স্ট্রে ইনসিডেন্ট, একটা দুটো ঘটনা, আমার এই সোনার পাথর বাটি না। আমার কথা হচ্ছে না তাহলে কি করা হতো, তাহলে কি যে চাই কি সমান্তরাল অর্থনীতি চলতো, কালো টাকা বাজারে থাকতো? প্রথম কথা হচ্ছে যে অর্থমন্ত্রক যে আটকালেন এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যে অর্থমন্ত্রকের যে চিঠি চালাচালি হচ্ছে, প্রথম তো অর্থমন্ত্রককে বলতে হবে এই যে 52,000 অ্যাকাউন্ট তারা ফ্রিজ করেছেন তাতে কত টাকা লেনদেন হয়েছে 8ই নভেম্বর রাত 12টার পর থেকে আজকের তারিখ পর্যন্ত, বা যে তারিখে তারা অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, তাহলে তো আমরা বুঝতে পারবো কতটা পরিমাণ। এক, দ্বিতীয়ত হচ্ছে ভারত সরকারকে কেউ আটকায়নি, ওখানে যে স্বরাষ্ট্র দপ্তর তারা গিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা দপ্তর তারা গিয়ে সরাসরি এই অ্যাকাউন্ট হোল্ডার তাদের খুঁজে বার করা কিচ্ছু কঠিন না। কোথাও একটা নাম না থাকতে পারে, ও যেটা বলেছে সেটা ঠিক, ওটা 2, 5, 6টা কেস হতে পারে, ওটা মেজরিটি কখনো হতে পারে না, কিন্তু আসলে কত টাকার ইনভলভমেন্ট আছে এটা জানতে হবে। এক, আমাদের যেখানে ইনভলভমেন্ট আছে সবচাইতে বেশি টাকার সেখানে আমি হাত দেবো না, যেখানে ব্যাংকের কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল সেখানে আমি হাত দেবো না। তাহলে মূল সোর্সগুলোকে আমি ছাড়ছি আর ছেড়ে এইরকম একটা প্রশ্নকে সামনে আনছি, তবে এটা খুবই বিপজ্জনক যোগ, এটা আমিও একদম একমত। আজ থেকে না, এই পশ্চিমবাংলা বলে না, বিভিন্ন জায়গায় কালো টাকা কে সাদা করবার কাজে এই ব্যাংক ব্যবহার হচ্ছে এবং বেসরকারি ব্যাংকগুলো ব্যবহার হচ্ছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমি আসবো একটা ছোট্ট বিরতি, আমাকে তার আগে নিতেই হবে সমীক বাবু। একটা ছোট্ট বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি। 24 ঘন্টায় প্রথম চ্যানেল, যারা এই স্টেট ব্যাংক অফ সিকিম এরকম একটা ট্যাক্স হেভেন, আমাদের দেশের মধ্যে একটা সুইস ব্যাংক যাকে বলা যেতে পারে ভারতের, তা সংক্রান্ত প্রতিবেদন। একটা ছোট্ট বিরতির পর এই সংক্রান্ত আরো বিস্তারিত নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।